গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা তো জানোই মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। আর মর্নিং ওয়াক করতে বেরোলে মনটা ফ্রি থাকে। তোমরাও একটু মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়ো, যাদের যাদের সম্ভব। তো যাই বা হোক, কারণ মর্নিং ওয়াক করলে মনটা সারাদিন ভালো থাকে, ফুরফুর করে। আর বাড়ি এসে দেখো গোপালকে সেবা দিয়ে নিয়েছি। আর সেবা দিয়ে নিয়ে অমনি আমি আমার ঘরটা পরিষ্কার করে নিয়ে আর খাবার তোড়জোড় করতে লেগে গেছি, কারণ সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর যেহেতু চা খাই না, সেহেতু একটু ছাতু গুলে আমি খেয়ে নিচ্ছি, কারণ না খেয়ে দিয়ে কাজ করা আমার পক্ষে অসম্ভব, কারণ আমি পারবো না সেটা। তো চলো ছাতুটা খেয়ে নিই ঝপ করে, আর তারপরে খেয়ে দিয়ে আবার যুদ্ধ করতে লাগতে হবে। আর এই দেখো স্তূপ সমান জামা কাপড় পরে আছে, সেগুলো সমস্ত কাচতে হবে। তো এই সমস্ত করতে করতে আজকে আমার দিন কাবার হয়ে যাবে, কারণ এই কাচাকুচি যেদিন থাকে সেদিনে ব্যাস আমার তো দপারপা ঠান্ডা, মানে অত কিছু কাচার পরে আর ভালো লাগে না যে কিছু করি। তো যতই হাঁটতে যাই আর যত যাই করি, মন তখন আর ভালো লাগে না। শরীর খারাপ লাগলে মনটাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, তো চলো এবার রান্না বান্না সারতে হবে। রান্না বান্না সেরে আবার এক জায়গায় যাওয়ার আছে শাশুড়ি মাকে নিয়ে, তো সেখানে যাব। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো ছাদে চলে এলাম একটু ফুল তুলতে। তো রান্না করার আগে একটু ফুলটা তুলে রাখি, কারণ গরম, এখন তো একটু গরম পড়ে গেছে আর রোদের তাপটাও প্রচণ্ড প্রচণ্ড বেড়ে গেছে। আর রোদের তাপ বেড়ে যেহেতু গেছে, সেহেতু আগে ফুলটা না তুলে রাখলে প্রচণ্ড অসুবিধা হয়, ফুলগুলো কেমন নরম হয়ে যায়। তো চলো, টাটকা থাকে না ফুলগুলো। ফুল তোলা আমার কমপ্লিট। আর আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা আকাশ, জানি না 2-4 দিনের মধ্যেই হয়তো ঝড় বৃষ্টি হবে। আর এটা যেহেতু আমি দোলের আগের দিনের ভিডিও দিচ্ছি, সেহেতু আমি অনেকটা লেট হয়ে গেছি, কারণ তখন আমি এডিট করতে পারিনি। আর সেদিনের ভিডিওটা গ্যাপ চলে গেছিলো, এই জন্য পরে দিচ্ছি। তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর যারা যারা এতটা দেখে ফেলেছো, তারা একটা লাইক দিয়ে প্লিজ দেখো, আর কমেন্ট করে দিও প্লিজ। আর এই দেখো কত সুন্দর আকাশটা মেঘছাই মেঘছাই করেছে। তো জামা কাপড় তো কাচবো ভাবছি, জানি না মেঘছাই করলে আর কাচবো না। তো যাই হোক, এই দেখো এই ফুলগুলো পেলাম। তো চলো, রান্না অর্ধেক বসিয়েই দিয়েছি। এই দেখো, কারণ আমার শাশুড়ি মা এগুলো সব কিছু রেডি করে দিয়ে থাকে, আর আমি এসে রান্নাটা ঝপাঝপ করে নিই। একটু কুটে কাটে দিলে কেউ একটু হেল্প হয়। তো যাই হোক, আমার অত অসুবিধা নেই, মানে যে যাই করে দিই একটু হেল্প করে দিলে আমি খুব খুশি। তো যাই হোক, চলো কপির তরকারি করব আজকে, একটু ডাল করে নেব। আর দেখি কি করা যায়, মাছ ডিম যদি কিছু থাকে। আর এই দেখো বেরিয়ে পড়লাম, তোমাদেরকে তো বলেইছিলাম যে শাশুড়ি মাকে নিয়ে একটু বেরোতে হবে। আর মিমি দেখো যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওকে যেতে বারণ করা হচ্ছিল, সেই জন্য ও যাবে বলে দাঁড়িয়েছিল। আর ওর ঠাম্মিকে অবাক করে দিল, মানে ছোটোবেলায় যেটা হয়। তো চলো, টোটো করে যাচ্ছি দেখো। আর টোটো চাপতে ভীষণ ভালোবাসে, আজকে বলছে ধারে বসবো, এই কারণেই ওকে ধারে বসানো। আর চারিদিকে দোকানপাট, যেহেতু কালকের হোলি, সেই জন্য চারিদিকে রং আর রং বিক্রি হচ্ছে। আর এই দেখো চলে এসেছি ডাক্তারখানায়। ডাক্তারকে দেখিয়ে ওষুধটা কিনে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর এসে স্নান টান করেছি, আজকে আর জামা কাপড় বেশি কাচিনি, অল্প কটা কেচে নিয়েছি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর কাচা সম্ভব হয়নি। তো কালকে কাচা হবে। আর এই দেখো আমি স্নান করে এসে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে নিলাম, সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপাল সোনাকে। আর এই ফুলগুলো সকালবেলা তুলেছিলাম, তোমরা তো দেখোইছো। আর নয়নতারা ফুল কার কার বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে জানিও। নয়নতারা ফুল আমার ভীষণ ভালো লাগে। আর কত রকমের নয়নতারা আছে আমাদের ছাদে, একদিন তোমাদের দেখাবো। 2-3 রকমের নয়নতারা দেখিয়েওছি মনে হয়। তো এই দেখো এই জবা ফুলগুলো 3-4 রকমের জবা ফুল আছে আমাদের বাড়িতে। তো চলো এবার বিকেলবেলা রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে।
তো লাঞ্চ টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য। তো লাঞ্চ টাইমটা শেয়ার করতে পারিনি। তো একদম বিকেলবেলা চলে এলাম বাড়ির ছাদেতে। আর গাছগুলো পুরো রোদে শুকিয়ে ভাজা হয়ে গেছে, সকালবেলা জল দেওয়ার সময় পাইনি গাছগুলোকে। আর প্রচণ্ড রোদে শুকিয়ে গেছে গাছগুলো, আর মাইক বাজছিল, আর সেই জন্য ভয়েসটা দিতে পারিনি। অর্ধেক সময়ই আমাদের বাড়ির চারপাশে মাইক বাজে, সেই জন্য আর ভয়েস দিতে মানে দেওয়া যায় না। আর এই দেখো তোমাদের দাদাভাই ছাদে জল দিয়ে নিচ্ছে, আর আমার শরীরটা ভালো নয় বলে আমি জল দিইনি, আর ওবেলাও দিতে পারিনি সকালবেলার দিকে। আর আকাশটা দেখো দেখো কেমন মেঘ করেছে, ঘূর্ণিঝড় উঠবেই। তো যাই হোক, এইভাবে আকাশটা হয়ে আছে, খুব মিষ্টি লাগছে দেখতে, কিন্তু সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করা। আর স্ট্রবেরি গাছগুলো দেখো কত ঝিমিয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা স্ট্রবেরি গাছগুলো। তো গরম পড়লে স্ট্রবেরি গাছ বাঁচানো ভীষণই মুশকিল হয়, গরমকালে বাঁচানোই যায় না। আর এই দেখো অ্যান্টিমনি গাছগুলোও পুরো ঝিমিয়ে পড়েছে। তো তোমাদের দাদাভাই একাই সমস্ত গাছে জল দেয় দুবেলা করে। আর দাদা মানে বড়দা মানে আমার বড় ভাসুর সময় পায় না মাঝে মাঝে, আর কাজে চলে যায়, সেই কারণে আর সময় পায় না বলে আর জল দিতে পারে না। তো যাই হোক, সন্ধেবেলা চা খেয়ে বেরিয়ে পড়েছি, দেখো কোথায়, এখানে হচ্ছে বসন্ত উৎসব। তো যেহেতু রবিবারে সবার ছুটি ছিল, আর বসন্ত উৎসবটা দেখবার সুযোগটা হয়েছে। আর এখানে মন্দিরও আছে, মন্দিরে ঠাকুরও সাজানো হচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও কত ছোট ছোট বাচ্চা পুচকে পুচকে বসন্ত উৎসব করছে। আর আমি মিমিকে দেখাতে নিয়ে চলে এসেছি, মিমিকে দেখাচ্ছি তাই এই কারণেই, কারণ ও নাচ শিখবো বলছিল। তো ওর তো একদমই দেখার ধৈর্য হলো না, তো কি নাচ শিখবে। আর দেখো কত সুন্দরভাবে সব নাচছে, আমার তো ভীষণ ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না, তবে অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে একটুখানি দেখে চলে আসতে বাধ্য হলাম। কি ভালোই না লাগছিল। আর এই দেখো মিমির ধৈর্য ধরছে না, আর ও এখন রং কিনবে আর ফিচকারি কিনবে, সেই জন্য ওর ব্যস্ততা। আর এই দেখো বিগ্রহটা, তো ওখানে আমি উঠে যেতে পারিনি, তার কারণ ঠাকুরকে তখন সাজানো হয়নি, সাজানো হচ্ছিল সেই জন্য। দেখো কত সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে, যেহেতু কালকে দোল উৎসব সেই জন্য এত সুন্দর সাজানো। আর সাজিয়েছে শুধু নয়, আর চারদিকে লাইট টাইট দিয়ে ভর্তি করে দিয়েছে, খুব ভালো লাগছিল। তো চলো এবার রঙের দোকানে যেতে হবে। আর গোপালের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আমি চলে এলাম রঙের দোকানে। আর রং আবির সব ভর্তি হয়ে আছে, লাইন দিয়ে বসে আছে। তো ওখানে মিমি ফিচকিরি পছন্দ করছিল, ও আবার যেটা পছন্দ সেটা ছাড়া নেবেই না। তোমাদের দাদাভাই অন্য ফিচকারি চাইছিল, তো মিমির আবার সেগুলো পছন্দ না, সেই কারণেই একটা বাজে পচা ফিচকিরি নিয়েছি, তোমাদেরকে দেখিয়েইছি। আর এই ভিডিওটা আগে আসার কথা ছিল, ভিডিওটা পরে চলে এসেছে, তো কিছু করার নেই বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নিও। আর যারা যারা এতটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। আর কত সুন্দর সুন্দর টুপি আর মাস্ক বিক্রি হচ্ছিল, আমার তো ভীষণ ইচ্ছা করছিল একটা মাস্ক কিনতে, আমার মাস্ক ভীষণ ভালো লাগে। আর ফুলের মালা নিলাম গোপাল সোনার জন্য আর রাধাকৃষ্ণের জন্য। তো চলো এই বন্দুকটা মিমি নিয়েছে, ফিচকারিটা। তো আজকের মতো ভিডিওটা এটুকু।